আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তোমাদের 156 পৃষ্ঠায় উদাহরণ 3 আজকে আলোচনা করব ত্রিকোণমিতি। তো এটা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাকে রেডিয়ানে প্রকাশ করব। আমরা আজকে একটি নিয়ম করব, যে নিয়মটির মাধ্যমে আমরা প্রত্যেকটি রেডিয়ান এই নিয়মই শেষ করতে পারবা। একটি অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আমাদের এই গণিতটি করার ক্ষেত্রে কিছু সূত্র জানা লাগবে। 1 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। তো 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইড বাই পাই, তাহলে 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট। অর্থাৎ সেকেন্ডকে আমাদের একটা দাগ দিয়ে এখানে বোঝাবে, দুইটা দাগ দিয়ে এখানে বোঝাবে, এরকম প্রয়োগের মতো। আর মিনিটকে একটা দাগ দিয়ে বোঝাবে। দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি। দ্বিতীয় সূত্র হচ্ছে s = r থিটা। এই সূত্রগুলো তোমরা একটু ধারণা বা এবং আয়ত্ত রাখার চেষ্টা করবা। তো আলটিমেটলি আমরা এই অধ্যায়ের এই সূত্রগুলো জানলে 8.1 তোমরা সহজেই করে ফেলতে পারবা। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, আমাদের মূল ম্যাথটি রয়েছে 30 ডিগ্রি 12 সেকেন্ড এবং 36 কে রেডিয়ানে প্রকাশ করার জন্য বলছে। তো দেখো, এই ম্যাথটি যদি আমরা তুলি, এখানে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তো এখন আমরা যেটাকে সেকেন্ড রয়েছে সেই সংখ্যাটাকে আমরা মিনিটে কনভার্ট করব প্রথমে। তো 30 ডিগ্রি 12 মিনিট, তো এখানে 36 ডিভাইডেড বাই 60। অর্থাৎ আমরা জানি, এই যে এখানে বলা হয়েছে যে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। তাহলে আমরা 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এই 36 কে আমরা 60 দ্বারা ভাগ করে মিনিটে কনভার্ট করলাম। তো এখন এখানে 30 ডিগ্রি 12 মিনিট, একটু কাটাকাটি চাইলে কাটাকাটি দেওয়ার চেষ্টা করবা। তো 12 দ্বারা কাটাকাটি করো, 3 12 36, 5 12 60। অর্থাৎ আমরা 12 দ্বারা কাটাকাটি করেছি। তো এখানে থাকতেছে 3 ডিভাইডেড বাই 5। তো দেখো 30 ডিগ্রি, এখন আমাদের এইটা একটা মিনিট, এইটা একটা মিনিট। তো দুইটা মিনিট আমাদের একই সাথে রয়েছে। তো দুইটা মিনিটকে আমরা একটি মিনিটে কনভার্ট করব। তো দেখো, এখানে 5 এবং 12 গুণ করে এই 3 দ্বারা যোগ করে দাও। তো 5 এবং 12 গুণ করলে 5 12 60 অর্থাৎ 60। আর এই 3 টি যোগ করি, তাহলে আমাদের আসতেছে 63। তো আমরা 63টা এখানে লিখে দিব। তো এখন আমাদের হয়েছে কি, একটা মিনিটে হয়েছে। সেকেন্ড ছিল, মিনিটে কনভার্ট করলাম। দুইটা মিনিট হয়েছে, একটা মিনিটে কনভার্ট করলাম। এখন কাজ হচ্ছে এই মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব। তো এখানে 63 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 5। তো এখন যদি ঘন্টায় নিতে হয়, তাহলে আমাদের এই সংখ্যাটাকে আমাদের 60 দ্বারা গুণ করা লাগবে। কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, এই জন্য 60 দ্বারা গুণ করা লাগবে। তো এখানে 30 ডিগ্রি, এখানে 63, তো এটা গুণ করলে পাবা 300 অর্থাৎ 300। তাহলে এখন এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। আমরা জানি 60 মিনিট হচ্ছে কি, 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি। তো আমরা একটু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এখন দেখো, এই সংখ্যাটাকে আমরা ডিগ্রিতে একটা ডিগ্রিতে কনভার্ট করব। এখানে আছে 300 অর্থাৎ 300। এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করবা, গুণ করে যে রেজাল্টটা পাবা তার সাথে 63 যোগ করে দাও। তো আমরা এখানে একটু গুণটা করে ফেলি। তো এখানে 30009 অর্থাৎ এখানে পেয়েছি আমরা 9000। 9000 এর সাথে 63 যদি যোগ করি, তাহলে আমরা পাবো 9063। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ডিগ্রি হয়ে গেল। তো ডিগ্রিকে এখন আমরা এই রেডিয়ানে প্রকাশ করব। তো আমরা সূত্র দিয়েছি। তো ডিগ্রিতে আমরা রেডিয়ান নিলে 1 ডিগ্রি পাই বাই 180 রেডিয়ান।
তাহলে এখন আমরা এটাকে 9063 ডিভাইডেড বাই 300 এই সংখ্যাকে আমরা এই পাই বাই 180 দ্বারা গুণ করে দেব। পাই ডিভাইডেড বাই 180 গুণ করে দাও। এখন পাই নির্দিষ্ট একটা মান রয়েছে 3.1416। 3.1416 কে যদি এই সংখ্যা দ্বারা গুণ করে একটা রেজাল্ট তুমি পাবা, তারপরে এই 300 এবং 180 এই দুইটা গুণ করে একটা রেজাল্ট তুমি পাবা। তাহলে এই উপরের রেজাল্টটাকে নিচের রেজাল্ট দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা হবে এটাই হচ্ছে রেডিয়ানের প্রকাশ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন তোমরা ক্যালকুলেশন সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি যদি চাপ দাও তাহলে এই মানটা চলে আসবে। আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এখানে মানটা করে ফেললাম। এখানে আসতেছে তোমার 0.5273 রেডিয়ান প্রায়। তো এটা হচ্ছে অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মের যদি বুঝে থাকো, তোমাদের এই নিয়মের মেইন বইয়ের তোমাদের 160 পেজের মেইন বইয়ের 159 পেজের একের রোমান চিহ্ন 1 2 3 তিনটা ম্যাথ এই নিয়মের।